আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সেশন 4 ডিজিটাল প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এখান থেকে আলোচনা করব। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো জলদি সাবস্ক্রাইব করে ফেলো, এবং যারা লাইক কমেন্ট করতে ভুলে যাও তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবে তোমরা কি কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাস করছো। তো চলো আমরা ক্লাসটি শুরু করে দিই। গত সেশনে আমরা ডিজিটাল প্রযুক্তির নেতিবাচক দিকগুলো কি প্রভাব রোধে আমাদের করণীয় সম্পর্কে জেনেছি। সেই সাথে আরও জেনেছি ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের কী ধরনের নৈতিকতা বজায় রাখতে হবে। আমাদের নিশ্চয় মনে আছে এই অভিজ্ঞতায় আমাদের শেষ কাজটি হবে সেমিনারে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করা। এই সেশন থেকে আমরা আমাদের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের জন্য তথ্য সংগ্রহ শুরু করব। তবে সেশনের শুরুতে আমরা জানব ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ কিভাবে করা যায়। তো দেখো, মনে করে দেখি কি দেখা যায়। নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রথম ও দ্বিতীয় অভিজ্ঞতা থেকে আমরা কিন্তু ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ সম্পর্কে বেশ কিছু বিষয় জেনেছি। এখন এসো সেই অভিজ্ঞতাগুলো থেকে অর্জিত জ্ঞানের আলোকে নিচের বক্তব্যগুলোর সত্য বা মিথ্যা নির্ণয় করতে পারি কিনা তা যাচাই করে দেখি। এখন আমরা পূরণ করব 6.5 ছকটি। এখানে আছে বক্তব্য, আছে ছক সত্য বা মিথ্যা, এখানে আমাদের সেটা করতে হবে। তো চলো আমরা অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই, দেন আমরা উত্তরপত্র থেকে দেখে নিই। চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। এখানে দেখো কপিরাইটে রেজিস্ট্রেশন করা আছে এমন ছবি স্বত্বাধিকারীর অনুমতি ছাড়া ইন্টারনেট থেকে নিয়ে ব্যবহার করা উচিত। সত্য না মিথ্যা? মিথ্যা, এটা কিন্তু মিথ্যা, ঠিক আছে, এটা হবে মিথ্যা। দেন দেখো প্রয়োজনীয় কোনো সফটওয়্যার ব্যবহার করার জন্য অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ থেকে এর লাইসেন্স কিনে তারপর ব্যবহার করা উচিত। তাহলে এইটা কি? সত্য। দেন দেখো 3, অনুমতি ছাড়া কারো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা উচিত নয়। এটাও কি? সত্য। ডিজিটাল মাধ্যমে কেউ কিছু শেয়ার করলে তা যদি আমার পছন্দ না হয় তাহলে সেখানে কটূক্তিমূলক মন্তব্য করা উচিত। এটা কি? মিথ্যা। কিন্তু আমরা এই কাজটি বেশি করি, ঠিক না? যারা হিংসেমি করেই করি, এই কটূক্তিগুলো করি, এটা কিন্তু নিজেদেরই আমরা ক্ষতি করি, ঠিক আছে? এই কাজটা আমরা করব না। 5, ডিজিটাল মাধ্যমে কোনো তথ্য দেখলে প্রথমে তার উৎস যাচাই করে সত্যতা নিশ্চিত হয়ে, মানে যে সত্যতা কতটুকু সেটা নিশ্চিত হয়ে তারপর তা শেয়ার করা উচিত। এটা কিন্তু সত্য। যে না জেনে না বুঝে আজারে কোনো একটা কিছু শেয়ার করে দিলে আরেকজন কি আতঙ্কিত হয়ে যেতে পারে বা উদ্বিগ্ন চিন্তিত হতে পারে, ঠিক আছে? তো এই বিষয়টা করা উচিত না, তাই ভালো মতো সেটা যাচাই করতে হবে সত্যতা, ঠিক আছে? তো দেখো 6, মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমার মোবাইল ব্যাংকিং অ্যাপের পিনকোড কারোর সাথে শেয়ার করা উচিত নয়। এটাও কিন্তু সত্য। তোমার মোবাইলের যে পিন সেটা তুমি কারোর সাথে শেয়ার করবে না, যতটাই তোমার আপন হোক না কেন, না শেয়ার করাটাই ভালো হয়। হ্যাঁ, যে আপন কিছু আছে বাবা মা ভাই বোন সেটা আলাদা কথা, কিন্তু কারো বন্ধুদের সাথে শেয়ার করা যাবে না, ঠিক আছে? তো দেখো আরেকটা আছে, নিজের পরিচয় গোপন রাখার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য কারো নাম এবং ছবির ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা উচিত। এটা কি? মিথ্যা। এই কাজটা করা ঠিক না, এটা হচ্ছে মিথ্যা। দেন দেখো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কাউকে কোনো বাজে মন্তব্য করা থেকে আমাদের বিরত থাকা উচিত। এটা কি? সত্য, ঠিক আছে? তো এই ছিল আমাদের উত্তরপত্রটি, আমাদের ছকটি। তো দেখো আমরা আমাদের এই ছকটি কমপ্লিট করে ফেলেছি সত্য মিথ্যা লিখে, ঠিক আছে? এখান পর্যন্ত আমরা 8 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা দেখব, তাহলে দেখতে পাচ্ছি যে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে কিভাবে দায়িত্বশীল আচরণ করতে হয় সে সম্পর্কে আমরা আগের অভিজ্ঞতাগুলো থেকেই অনেক কিছু জেনেছি। এবার এসো নিচের গল্পগুলো পড়ে আরও কয়েকটি বিষয় জেনে নিই। ডিজিটাল ফুটপ্রিন্ট, ঠিক আছে? ডিজিটাল ফুটপ্রিন্টে দেখো 1, বাংলাদেশের একজন শিক্ষার্থী বিদেশে একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে বৃত্তিসহ পড়তে যায়। সেখানে যাওয়ার 1 মাস পর সে হঠাৎ একদিন জানতে পারলো তার বৃত্তিসহ ভর্তি বাতিল হয়ে গিয়েছে। এমনটা কেন হলো তা জানতে চাইলে তাকে বলা হলো যে তার ডিজিটাল ফুটপ্রিন্টের নেতিবাচক রিপোর্ট আসায় বিশ্ববিদ্যালয়টি তার ভর্তি বাতিল করেছে। 3 বছর আগে সে জঙ্গিবাদের সমর্থনে লেখা একটি অনলাইন প্রতিবেদনে না বুঝে একটি সমর্থনমূলক মন্তব্য করেছিল। তার সেই ডিজিটাল ফুটপ্রিন্টটি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের নজরে আসায় তারা তার বৃত্তি এবং ভর্তি বাতিল করে দিয়েছে। 2, বাংলাদেশি একজন নাগরিক গত মাসে একটি বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি পেয়েছে। সেই সুবাদে সে তার প্রতিবেশী এবং বন্ধুদের জন্য একটি বেশ বড় অনুষ্ঠানের আয়োজন করে সবাইকে অনেক আপ্যায়ন করে, কিন্তু কিছুদিন পর জানা যায় যে তার চাকরিটি চলে গিয়েছে। প্রতিষ্ঠানটি থেকে তাকে জানানো হয়েছে যে তার ডিজিটাল ফুটপ্রিন্টে নেতিবাচক রিপোর্ট পাওয়া যাওয়ায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 2 দিন আগে সে তার একজন সহকর্মীর
শেয়ার করা পোস্টে অসম্মানসূচক মন্তব্য করায় প্রতিষ্ঠান থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গল্পগুলো পড়ে আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে যেসব দায়িত্বশীল আচরণ সম্পর্কে শিখলাম তা নিচের ছকে আমরা লিখে ফেলি। দেখো 6.6 এখানে দেখো ডিজিটাল মাধ্যমে কোনো তথ্য শেয়ার করা বা কোথাও কোনো মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক বজায় রাখবো। ঠিক আছে, তো আসলে আমরা কিন্তু এগুলো বজায় রাখি না, আমরা কিন্তু এগুলা দেখা যাচ্ছে ফেক আইডি তৈরি করে আমরা এগুলো তৈরি করি। আসলে এই কাজগুলো ভালো না, যারা এই কাজগুলো আমরা করি চেষ্টা করব সেটা সংশোধন করা। ঠিক আছে, নিজের ক্যারেক্টারটা অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব, তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই যদি নিজের ক্যারেক্টার ভালো করি তাহলে সেখানে খারাপের সংখ্যা কিন্তু থাকবে না, কারো ক্ষতি হওয়ার সম্ভাবনাই থাকে না। তো আমরা সেই চেষ্টাটি করব, আসলে পড়ার মূল উদ্দেশ্যটা কিন্তু এটাই, তো আমরা সেটা আমাদের মাথায় রাখবো। ঠিক আছে, তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। ডিজিটাল মাধ্যমে কোনো তথ্য শেয়ার করা বা কোথাও কোনো মন্তব্য করার ক্ষেত্রে সতর্কতা বজায় রাখবো। 2 নিষিদ্ধ ঘোষিত কোনো ধরনের সংগঠনের কোনো তথ্য আপলোড, ডাউনলোড, এমনকি সংশ্লিষ্ট কোনো পোস্টে লাইক, শেয়ার, কমেন্ট করা থেকে বিরত থাকবো। 3 অনলাইনে কারো সম্পর্কে কোনো ধরনের বিরূপ মন্তব্য করব না। আমরা কিন্তু এই কাজগুলো বেশি করি, এই কাজটা করবো না এখন থেকে আজকে সবাই। ঠিক আছে, অজানা বা অসত্য তথ্য সম্পর্কে বা মিথ্যা তথ্য না জেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকব। 5 ডিজিটাল ফুটপ্রিন্টে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকব। তো এই ছিল আমাদের উত্তরপত্রটি। তো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমরা আমাদের এই কাজটিও কমপ্লিট করে ফেলেছি, ডিজিটাল প্রযুক্তির এই 5টি। তো আমরা নেক্সট ক্লাসটি করব এখান থেকে সেশন 5 ডিজিটাল প্রযুক্তির প্রভাব এবং পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো। ঠিক আছে, এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।